নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে রাখি পূর্ণিমা। আমাদের সনাতন হিন্দু ধর্মে এই রাখি পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রাবণ অথবা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি পূর্ণিমা পালন করা হয়। রাখি পূর্ণিমা তিথিটি শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং সৌভাগ্য পূর্ণিমা নামেও খ্যাত। রাখি পূর্ণিমা তিথি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই দিন পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয়। ভাই বোনের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্নেহ, ভালোবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসাকে সুদৃঢ় করার উৎসবই হলো রাখি বন্ধন। এই দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে তাদের ভালোবাসা এবং ভরসা প্রকাশ করেন এবং অপরদিকে ভাইও সব রকম পরিস্থিতিতে তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এই বছরে রাখি পূর্ণিমা পালন করা হবে 28শে আগস্ট, বাংলায় 10ই ভাদ্র শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট, বাংলায় 9ই ভাদ্র বৃহস্পতিবার সকাল 8:43 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 28শে আগস্ট, বাংলায় 10ই ভাদ্র শুক্রবার সকাল 9:58। রাখি বাঁধার শুভ সময় হলো 28শে আগস্ট সকাল 5:57 থেকে সকাল 9:28 পর্যন্ত। রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শিব, ভগবান শ্রী গণেশ, হনুমানজি এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই দিন রাখি বাঁধলেও বিশেষ শুভ ফল পাওয়া যায়। মনে করা হয় ভগবান গণেশকে এই দিন রাখি পরালে ভাই বোনের মধ্যে ভালোবাসা বাড়ে, হনুমানজিকে এই দিন রাখি পরালে ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ মিটে যায়। ভগবান শিবকে যদি এই দিন রাখি নিবেদন করা হয় তাহলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে এদিন রাখি বাঁধলে সব রকম পরিস্থিতিতে তার সুরক্ষা লাভ করা যায়। তবে শুধুমাত্র এই কারণগুলির জন্যই নয়, যেসব বোনেদের নিজেদের কোনো ভাই বা দাদা নেই তারাও ভগবান শিব, ভগবান শ্রী গণেশ, হনুমানজি বা ভগবান শ্রীকৃষ্ণকে নিজ ভ্রাতা জ্ঞানে রাখি পরাতে পারেন। আমি হনুমানজিকে আমার নিজের বড় দাদা রূপে মানি, তাই রাখি পূর্ণিমার দিন আমি হনুমানজিকে রাখি নিবেদন করে থাকি। তোমরাও যদি এবছরে রাখি পূর্ণিমায় হনুমানজিকে বিশেষ পুজো করে রাখি নিবেদন করতে চাও তাহলে কিভাবে তা করবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য পরিমাণে গঙ্গা জল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। রাখি পূর্ণিমায় শ্রী হনুমানজির পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি শ্রী হনুমানজির পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনের ওপর আমি শ্রী হনুমানজির একটি চিত্রপটও বসিয়ে নিয়েছি। তবে এইভাবে আলাদা করে আসন পেতেই রাখি পূর্ণিমার পুজো করতে হবে এমন নয়। তোমাদের সিংহাসনে যেখানে হনুমানজি অধিষ্ঠিত আছেন তোমরা সেখানেও এই পুজোটি করে নিতে পারো। শুরুতেই আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে চামেলির তেলের প্রদীপ ব্যবহার করেছি এবং প্রদীপে আমি লাল রঙের সলতে দিয়ে রেখেছি আর প্রদীপে আমি কিছুটা কর্পূর গুঁড়ো দিয়ে রেখেছি। চামেলির তেল তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে। আর যদি চামেলির তেল না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা সর্ষের তেলের প্রদীপও ব্যবহার করতে পারো। সর্ষের তেলে 3টে গোটা লবঙ্গ দিয়ে দেবে। একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি। হনুমানজি যেহেতু চন্দনের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই আমি এখানে চন্দন সুগন্ধের ধূপ ধরিয়েছি। শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। শ্রী হনুমানজির স্নানবিধি সম্পন্ন করানোর জন্য আমি একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিষ্কার জল।
এরপর দিয়ে দেব কিছুটা গোলাপ জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণে অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি হনুমানজির চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি হনুমানজির বিগ্রহে পুজো করো তাহলে তোমাদের হাতে সময় থাকলে এই দিন হনুমানজির বিগ্রহটি তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো। শ্রী হনুমানজির পুজো শুরু করার আগে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করে নিতে হবে। তোমাদের কাছে যদি শ্রী রামচন্দ্রের কোনো ছোট বিগ্রহ বা চিত্রপট থাকে, তোমরা এই একই পুজোর আসনে বসিয়ে আগে সেখানে পুজো করে তারপর শ্রী হনুমানজির পুজো করতে পারো। আর যদি সেরকম কোনো চিত্রপট বা বিগ্রহ নাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ বেশিরভাগ হনুমানজির চিত্রপটে হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের একটি ছোট প্রতিকৃতি থাকে। আমি যে চিত্রপটটিতে পুজো করছি সেখানেও শ্রী হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের ছোট্ট একটি প্রতিকৃতি রয়েছে। আমি সেখানেই প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করে নেব, তোমরাও এইভাবেই করে নিতে পারো। প্রথমেই আমি প্রভু শ্রী রামচন্দ্রকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম, তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। মনে মনে জয় শ্রীরাম জপ করতে করতে আমি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরাত মারুতির যস্য তং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমি শ্রী হনুমানজির পুজো শুরু করছি। প্রথমেই আমি হনুমানজিকে বস্ত্রস্বরূপ এই লাল সুতো নিবেদন করে দিচ্ছি। এতে আমি সামান্য পরিমাণে আতর লাগিয়ে রেখেছি। শ্রী হনুমানজিকে আমি একটি পৈতে নিবেদন করে দিচ্ছি। রাখি পূর্ণিমার দিন হনুমানজিকে নতুন পৈতে নিবেদন করতে হবে এমনটা নয়। হনুমান জয়ন্তীর দিন তোমরা হনুমানজিকে যে নতুন পৈতে নিবেদন করেছিলে সেটা যদি ভালো থাকে তাহলে সেটাই তোমরা পুজোতে ব্যবহার করতে পারো। এবার আমি হনুমানজিকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। প্রসঙ্গত হনুমানজির পুজোয় লাল চন্দন ব্যবহার করা হয়। এবার আমি হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। প্রথমে আমি হনুমানজির কপালে সিঁদুরের তিলক পরালাম, এরপর আমি হনুমানজির চরণে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর, এই কমলা রঙের সিঁদুর তোমরা দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে পুজোতে আমরা যে সাধারণ লাল রঙের সিঁদুর ব্যবহার করি সেটাও তোমরা ব্যবহার করতে পারো। শ্রী হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে একটা অশ্বত্থ পাতার মালা বানিয়ে নিয়েছি। আমি এখানে প্রত্যেকটি অশ্বত্থ পাতার ওপরে কেশর চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখেছি। আমি 5টা অশ্বত্থ পাতা নিয়েছি। তোমরা চাইলে 5টা নিতে পারো, 7টা নিতে পারো, বা সবথেকে ভালো হয় যদি 11টা অশ্বত্থ পাতা নিতে পারো। অশ্বত্থ পাতার বোটাগুলিকে লাল সুতো দিয়ে বেঁধে আমি মালাটি তৈরি করে নিয়েছি। তোমরা যদি মালা তৈরি করতে না পারো বা কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে লুজ অশ্বত্থ পাতাও তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো, তবে তার উপর অবশ্যই তোমরা জয় শ্রীরাম লিখে দেবে। তোমরা কেশর চন্দন দিয়েও জয় শ্রীরাম লিখতে পারো, শ্বেত চন্দন দিয়েও লিখতে পারো, অথবা মেটে সিঁদুর চামেলির তেলে গুলে নিয়ে সেটা দিয়েও লিখতে পারো। আর অশ্বত্থ পাতা যদি না পাও সেক্ষেত্রে বট পাতা, আকন্দ পাতা বা তুলসী পাতার ওপরেও একইভাবে শ্রীরামের নাম লিখে তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো। অশ্বত্থ পাতার মালাটি আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি। লাল চন্দন সহযোগে একটি লাল জবার মালা আমি হনুমানজিকে নিবেদন করে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো জানো যে কোনো লাল ফুলই হনুমানজির অত্যন্ত প্রিয়, তার মধ্যে লাল জবা সর্বাধিক প্রিয়। তুলসী পাতাও হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই লাল চন্দন সহযোগে একটি তুলসী দল আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, মেয়েরা হনুমানজির পুজো করতে পারেন কি পারেন না, বা করতে পারলেও কি কি নিয়ম মেনে করতে হয় ইত্যাদি নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। আমি অনেক ছোট থেকেই হনুমানজির পুজো করে আসছি এবং অন্যান্য দেবদেবীদের পুজো আমি যেমন করে করি ঠিক সেইভাবেই আমি হনুমানজির পুজোও করি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ভগবানের কাছে তার সকল ভক্তই সমান। ভগবান কখনোই তার পুরুষ ভক্ত এবং স্ত্রী ভক্তের মধ্যে কোনো রকম বিভেদ করতে পারেন না। এই বিশ্বাস থেকেই আমি হনুমানজির পুজো করি। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত বিশ্বাস, অন্য কারোর বিশ্বাসে আঘাত করার অভিপ্রায় আমার নেই।
এছাড়াও অনেকে বলেন যে মেয়েরা হনুমানজিকে পিতা জ্ঞানে, পুত্র জ্ঞানে, ভ্রাতা জ্ঞানে বা সখা জ্ঞানে পুজো করতে পারে। আমি হনুমানজিকে আমার বড় ভ্রাতা জ্ঞানে পুজো করি। হনুমানজিকে নিবেদন করার জন্য এখানে আমি হনুমানজির প্রিয় কিছু ফুল নিয়ে নিয়েছি, যেমন লাল জবা, লাল গোলাপ এবং জুঁই ফুল। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো যে জুঁই ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়। ওং হং হনুমতে নমঃ এই মন্ত্র সহযোগে আমি হনুমানজিকে ফুলগুলি নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এই রাখি পূর্ণিমার দিন তোমরা যদি কাউকে রাখি পরাও বা কারোর কাছ থেকে রাখি পরো, সেক্ষেত্রে কিছু কিছু নিয়ম মেনে চলতে পারলে ভালো হয়। যেমন প্রথমেই বলি, যিনি রাখি পরবেন, রাখি পরার সময় তার মাথাটা যদি পরিষ্কার কোনো কাপড় বা রুমাল দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে মনে করা হয় যে তার আয়ু বৃদ্ধি পায় এবং সমস্ত সংকট কেটে যায়। দ্বিতীয়ত, যিনি রাখি পরছেন তার মুখ পূর্ব দিকে থাকা উচিত এবং যিনি রাখি পরাচ্ছেন তার মুখ পশ্চিম দিকে থাকা উচিত, কারণ মনে করা হয় পূর্ব দিকে মুখ করে বসলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। তৃতীয়ত, রাখি বাঁধার সময় 3টে গিট দিতে হয়। এই 3টে গিট ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রথম গিটটিতে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়, দ্বিতীয় গিটে বোনের দীর্ঘায়ু কামনা করা হয় এবং তৃতীয় গিটে ভাই এবং বোনের সম্পর্ককে সুদৃঢ় করার কামনায় বাঁধা হয়। এরপরে বলে রাখি যে রাখি বাঁধার পরে গিফট বা উপহার দেওয়া নেওয়ার চল রয়েছে। সেক্ষেত্রে রূপোর জিনিস সবথেকে ভালো উপহার রূপে গণ্য করা হয় এবং সবথেকে শুভ বলে মানা হয়। তাছাড়াও কালো বা নীল রঙের ছাড়া অন্য যে কোনো রঙের পোশাকও তোমরা গিফট হিসেবে দিতে পারো, আর মিষ্টিও দিতে পারো। এবারে তোমাদের বলি, রাখি পরার পরে সঙ্গে সঙ্গে সেই রাখিটা খুলতে নেই। সবথেকে ভালো হয় যদি সারাদিন হাতে রাখিটা পরে থাকা যায়। যদি সম্ভব নাও হয় তাহলেও কিছুক্ষণ অবধি হাতে রাখিটা পরে থাকতে হবে। তারপর যখন রাখিটা খোলা হয়, সেই রাখিটা একটা পরিষ্কার লাল কাপড়ে ভালো করে মুড়ে নিয়ে তোমরা আলমারির লকারে রাখতে পারো বা অন্য যে কোনো পরিষ্কার জায়গায় যেখানে দামি জিনিসপত্র থাকে সেখানেও রাখতে পারো। সামনের বছর নতুন রাখি পরানোর পর বা নতুন রাখি পরার পর সেই পুরনো রাখিটা জলে ভাসিয়ে দিতে পারো। হাত জোর করে এবার আমি শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্তজং বানরযূথং মুখ্যং শ্রীরামদূতং শীর্ষা নমামি। জয় শ্রী বজরংবলীর জয়, জয় শ্রী বজরংবলীর জয়, জয় শ্রী বজরংবলীর জয়। দেখো বন্ধুরা, হনুমানজিকে নিবেদন করার জন্য আমি এখানে একটা রাখি নিয়ে নিয়েছি। একটি পাত্রের ওপর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে তার উপর আমি রাখিটা রেখেছি, আর সঙ্গে নিয়েছি কুমকুম, হলুদ এবং গোটা আতপ চাল। কুমকুমের পরিবর্তে তোমরা গুঁড়ো সিঁদুরও নিতে পারো। রাখিতে আমি একটা মেটে সিঁদুরের ফোঁটাও দিয়ে রেখেছি। এইভাবে সাজিয়েই যে রাখি নিবেদন করতে হবে এমনটা নয়। যদি করতে পারো তাহলে তো সবথেকে ভালোই হয়। যদি নাও পারো সেক্ষেত্রে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তোমরা রাখিটা হনুমানজিকে নিবেদন করে দিতে পারো। আমি হনুমানজিকে রাখিটি নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন তোমরা হনুমানজি বা অন্য কোনো ঠাকুরকে যদি রাখি নিবেদন করো, তাহলে পুজো হয়ে যাওয়ার পর সেই রাখিটা তোমরা তোমাদের সিংহাসনে সেই ঠাকুরের কাছেই সারা বছর রেখে দিতে পারো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এর আগে আমি যে লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলেছিলাম সেইভাবেও রাখতে পারো। এবার আমি ভোগ নিবেদন করব। আমি এখানে হনুমানজির প্রিয় কলা, লাড্ডু, ভেজানো ছোলা এবং আখের গুড় নিয়েছি, আর সঙ্গে নিয়েছি গুড়ের বাতাসা এবং কয়েকটি কাজু বাদাম। তোমরা হনুমানজির অন্যান্য প্রিয় মিষ্টি যেমন বোঁদে, আমিত্তি এগুলিও ভোগ হিসেবে নিবেদন করতে পারো। হনুমানজির ভোগ সবসময় তুলসী পাতা সহযোগে নিবেদন করা হয় এবং এর পিছনে একটি কারণ আছে। শোনা যায় একবার মাতা সীতা ঋষি বাল্মীকির আশ্রমে রান্না করছিলেন এবং তখন হনুমানজি তার কাছে এসে বলেন যে তার খুব খিদে পেয়েছে এবং কিছু খাবার খেতে চান। মাতা সীতা অত্যন্ত যত্ন সহকারে হনুমানজিকে খাবার পরিবেশন করেন, কিন্তু তাতে হনুমানজির খিদে মেটে না। রান্না করা সমস্ত খাবার একে একে হনুমানজিকে পরিবেশন করা হয়, এমনকি একসময় ভাড়ার ঘরও শূন্য হয়ে যায়, কিন্তু তাতেও হনুমানজির খিদে মেটে না। তখন বাধ্য হয়ে মাতা সীতা প্রভু শ্রীরামের শরণাপন্ন হন এবং শ্রীরাম তাকে বলেন হনুমানজিকে একটি তুলসী পাতা খেতে দিতে। সেই মতো মাতা সীতা হনুমানজিকে একটি তুলসী পাতা খেতে দেন এবং তুলসী পাতাটি খাওয়ার সঙ্গে সঙ্গে হনুমানজির সমস্ত খিদে মিটে যায়। এই কারণেই হনুমানজিকে তুষ্ট করার জন্য তার পুজোতে তুলসী পাতা নিবেদন করা হয় এবং তুলসী পাতা সহযোগে তাকে ভোগও নিবেদন করা হয়।
আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি হনুমানজিকে একটি মিষ্টি পান নিবেদন করে দেব। মিষ্টি পান হনুমানজির অত্যন্ত প্রিয়। মনে করা হয় যে ভক্ত প্রত্যেক শনি এবং মঙ্গলবার হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করেন, হনুমানজি খুশি হয়ে তার জীবনের সমস্ত ভার নিজে বহন করেন। এটি দোকান থেকে কেনা মিষ্টি পান, চুন, সুপারি এবং খয়ের ছাড়া বানানো। পুজো হয়ে যাওয়ার পর পুজোতে নিবেদন করা যাবতীয় ভোগ এবং এই মিষ্টি পান তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারো। এবার আমি হনুমানজিকে আরতি করে নেব। আমি ধূপ, চামেলি তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে হনুমানজিকে আরতি করব। হনুমানজির আরতির একটি বিশেষ নিয়ম আছে। ধূপ, দীপ যা কিছু দিয়ে হনুমানজিকে আরতি করা হোক না কেন, প্রত্যেকটি জিনিস দিয়ে 9 বার করে হনুমানজিকে আরতি করতে হয়। এরপর তোমরা হনুমান চালিসা পাঠ করে নিতে পারো। হনুমান চালিসা পাঠ শুরু করার আগে প্রথমে প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করতে হবে এবং তারপর হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করতে হবে। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় মাতা অঞ্জনার জয়। প্রথমেই শ্রী রামচন্দ্রের ধ্যান, প্রণাম এবং শ্রী রাম স্তুতি পাঠ করে নিতে পারো। এরপর শ্রী রামচন্দ্রের বন্দনা পাঠ করে তোমরা শ্রী হনুমান স্তুতি পাঠ করতে পারো। শ্রী হনুমান স্তুতি প্রকৃতপক্ষে হনুমানজির 12 নাম স্তোত্র। এরপর হনুমানজির বন্দনা পাঠ করে তোমরা শ্রী হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, তোমরা যারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করো তারা নিশ্চয়ই জানো যে হনুমান চালিসার শেষের দিকে এক জায়গায় হনুমান চালিসার রচয়িতা গোস্বামী তুলসীদাসজির নাম রয়েছে। তোমরা যখন নিজেরা হনুমান চালিসা পড়ো তখন সেখানে অর্থাৎ তুলসীদাসের জায়গায় নিজেদের নাম উল্লেখ করে তোমরা হনুমান চালিসা পাঠ করবে। হনুমান চালিসা পাঠ করা হয়ে যাওয়ার পর তোমরা শ্রী হনুমানাষ্টক পড়ে নিতে পারো এবং তোমরা যে হনুমান চালিসার বই পড়ো সেখানে যদি হনুমত স্তব থাকে সেটাও তোমরা পড়ে নিতে পারো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। পুজোর শেষে আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রী হনুমানজির জয়, জয় শ্রী হনুমানজির জয়, জয় শ্রী হনুমানজির জয়।
তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন রাখি পূর্ণিমার দিন আমরা বাড়িতে কিভাবে শ্রী হনুমানজির বিশেষ পুজো করে তাকে রাখি নিবেদন করতে পারি। এছাড়াও এবছরের রাখি পূর্ণিমার সময়সূচি, রাখি পরানোর শুভ সময় এবং রাখি পরানো সংক্রান্ত কিছু বিশেষ নিয়মও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিয়েছি। এছাড়াও হনুমানজির পুজো সংক্রান্ত কিছু বিশেষ তথ্য আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি প্রথমবার তোমরা এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সকলকে আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় প্রভু রামচন্দ্রের জয়। জয় শ্রী হনুমানজির জয়।